জানিস রে রিজু, আমার অনেক স্বপ্ন ছিল, তোর মায়েরও ছিল অবশ্য। কি? ভাবছিলাম একটা ছোট লাইব্রেরি খুলব। সব ছোট ছোট ছেলেমেয়েরা, বয়স্ক লোকেরা যারা বই পড়তে ভালোবাসে তারা আসবে। শান্ত নিরিবিলি জায়গা। বাবা, তুমিও না পারো। এটা কোনো স্বপ্ন? আজকালকার দিনে কেউ লাইব্রেরি যায়? মোবাইলে, ইন্টারনেটে এখন সবই তো আছে। অডিও বুক, পিডিএফ, পডকাস্ট। এই সময়ে পুরনো বইয়ের গন্ধ কেউ খোঁজে না, বুঝলে বাবা? মোবাইলে ওই ছোট ছোট স্ক্রিনে বই পড়া যায়? পড়ে মন ভরে কারোর? জানি না রে, আমাদের সময় তো গল্পের বই নিয়ে কাড়াকাড়ি চলতো রীতিমতো। দেখো বাবা, এই সব ছেলে মানুষই এখন আর কেউ করে না। আমার ওই সব বইয়ের লাইব্রেরিতে কোনো ইন্টারেস্ট নেই। তোমার মতো স্বপ্নে ভেসে থাকলে চলবে না আমার। তুই যা বলিস বল, আমার ইচ্ছা আমি লাইব্রেরি খুলব। নাম দেব অধরা স্বপ্ন পাঠাগার। তোর মা এই নামটা দিয়ে রেখেছিল রে। একজনও যদি আমার এই লাইব্রেরিতে এসে বই ছুঁয়ে দেখে তাহলেই আমার স্বপ্ন সার্থক। তুমি বুঝতে চাইছো না বাবা, এই সমস্ত সেন্টিমেন্ট এখন আর চলে না। কারোর কাছে এত সময় নেই এখন। আমার সেই ছোট্ট রিজু আর নেই, যে এক সময় চুপ করে বসে শার্লক হোমস পড়ত পড়ার বইয়ের নিচে রেখে। এখন শুধু হিসেব, বাস্তবতা, স্বপ্নের জায়গা আর রাখলি না। উফ বাবা, তোমার কিসের অসুবিধা বলো তো? বেশ তো আছো, খামোকা আবার উটকো বুদ্ধি মাথায় আনলে কেন বলো তো? রিজু, আমাদের কোম্পানি আবার রিফর্ম করা হচ্ছে। দুঃখের বিষয়, তোমার পজিশনটা আর থাকবে না। কোম্পানি থেকে তোমাকে 3 মাসের স্যালারি দিয়ে দেওয়া হবে। কিন্তু স্যার। সরি রিজু, সবই তো বোঝো। এখন যা অবস্থা চলছে তাতে। সব ঠিক চলছিল, হঠাৎ আমার জীবনটা কেমন থেমে গেল। কি যে করব, আবার নতুন করে চাকরি খোঁজার যুদ্ধে নামতে হবে। হ্যাঁ রে, বল। ওই, হ্যাঁ রে বল মানে কি? কি কথা ছিল আমাদের? কখন থেকে কাফের সামনে দাঁড়িয়ে আছি, তোর পাত্তা নেই। ওহো, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। সরি রে, আজকে থাক। খুব টায়ার্ড লাগছে রে, বাড়ি যাব। কিরে, কি হলো তোর? মুড অফ? অফিসে কিছু হয়েছে? পরে এক সময় বলবো। রাখি রে, অন্যদিন দেখা করব। কিরে রিজু, আজ সন্ধ্যের মধ্যেই চলে এলি যে? আরে, শরীর টরীর ঠিক আছে তোরে বাবা? না না, ঠিক আছে। অফিসে একটু প্রবলেম হয়েছে, কাল থেকে আর অফিস যেতে হবে না। সে কি রে, কেন হঠাৎ? কোম্পানি থেকে ছাঁটাই চলছে, আমি আছি তার মধ্যে। 3 মাসের স্যালারি দিয়ে দেবে কোম্পানি কম্পেনসেশন হিসেবে। তাহলে এখন উপায়? নতুন চাকরি খুঁজবি? ভাবছি কি করব। একটু সময় নেব নিজের জন্য। নতুন চাকরির ব্যাপারে একটু ভাবতে হবে। হ্যাঁ, সময় নেই। নিজেকে প্রশ্ন কর, তুই তুই কি করতে চাস? কোনো স্বপ্ন, কোনো আশা, স্বপ্ন অপূর্ণ আছে কিনা, সব সব প্রশ্ন কর। স্বপ্ন? আবার? তোমার লাইব্রেরি টাইপ স্বপ্ন নিয়ে থাকলে আমার চলবে না বাবা। সংসারটা তো চালাতে হবে। আমি ঘরে গেলাম। কতদিন বাদে আমাদের এই স্টোর রুমে ঢুকলাম। কত স্মৃতি এখানে জড়িয়ে। আরে, ওটা কি?
বাবার সেই পুরনো ট্রাঙ্কটা না? এই ডায়েরিটা বাবার সেই পুরানো ডায়েরিটা না? বাবা আমাকে মানুষ করতে করতে আর সংসারের দায়িত্ব নিতে নিতে কখন যে সময় কেটে গেছে, আর তার নিজের স্বপ্নটা অধরা থেকে গেছে। আরে ওইটা আমার সেই গল্পের বই না? দেখি তো। রূপকথার গল্প, আমার প্রিয় বই। এই বইটা কেনার জন্য বাবার কাছে কত কত বায়না করেছিলাম। সত্যি এই নেট দুনিয়ায় আমরা বইয়ের ছোঁয়ার থেকে কত দূরে আছি। কিরে, সেদিন কফি শপেও এলি না, তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আজকে আবার বিকেল বিকেল ডেকে নিলি, অফিসে যাসনি? না, আর যেতে হবে না রে, চাকরিটা আমার চলে গেছে। সে কি, কেন হঠাৎ? সে অনেক কথা রে, কফি খাবি? সে নয়, খাওয়া যাবে। আমি তো ভাবতেই পারছি না যে তোর চাকরি নেই। অত বড় পোস্ট ছিল, তুই নতুন চাকরি খুঁজছিস বুঝি? কাকু জানে? আপাতত কিছু করছি না, নেহাত বাবার পেনশনটা ছিল, তাই আপাতত খুব একটা অসুবিধা হবে না। তবে দেখছি কি করা যায়। ইন্টারভিউ তো দিতে হবে, বাবাকে বলেছি। জানিসই তো, বাবা বরাবরই আমাকে সাপোর্ট করে গেছে। বরং আমি... বুঝলাম সব। তা আমাকে ডেকেছিস কেন? বললি কোনো জরুরি কথা আছে? হ্যাঁ, ভাবছি চাকরি খোঁজার আগে বাবার একটা স্বপ্ন পূরণ করতে চাই। কাকুর স্বপ্ন কি? একটা ছোট লাইব্রেরি খুলব। লাইব্রেরি খুলবি? কোথায়? আমাদের বাড়ির নিচের তলায়। বাহ, বেশ ভালোই হবে। আমার কাকাও বইয়ের পোকা। কাকার থেকেই বই পড়ার অভ্যেসটা হয়েছিল ছোটবেলা থেকে। তাহলে চল, কাল থেকেই শুরু করে দিই। নিচের তলার ঘরগুলো পরিষ্কার করে লাইব্রেরি বানিয়ে ফেলি। বই তো বাবার প্রচুর আছে। আমার কাকার কাছেও প্রচুর বই পাওয়া যাবে। ঘরগুলোর যা অবস্থা, মিশন লাইব্রেরির জন্য কোমরে দড়ি বেঁধে নামতে হবে। আরে কোনো অসুবিধা নেই, আমরা দুজনে মিলে ঠিক সব করে নিতে পারবো। চল তাহলে রণক্ষেত্রে নেমে পড়া যাক। তাহলে তুই ওই দিকটা দেখ, আর আমি এই দিকটা পরিষ্কার করি। ঠিক আছে রে, চল শুরু করে দিই। কিরে, তোরা দুজন মিলে নিচের ঘরে কি করছিলিস? খুটখাট শব্দ শুনছি। ওই ভাবলাম সময় আছে যখন নিচের ঘর দুটো পরিষ্কার করি। সায়নও কদিন ছুটিতে কলকাতায় আছে, ভাবলাম ওকেও সাথে নিয়ে নিই। ও, ঘর দুটো ভাড়া দিবি ভাবছিস? তোর এখন চাকরি নেই বলে ভাড়া দেওয়ার কথা ভাবছিস বুঝি? হ্যাঁ, হতেও পারে। কিরে রিজু, কি হলো? তোরা নিচের ঘরে কি করছিস বলতো? আমিও তো সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারি না বলে নিচে গিয়ে দেখতেও পারছি না। আজকে একটু কষ্ট করে নিচে নামতে হবে বাবা। কেন রে, আবার আমি কেন? চলোই না, চলো চলো। এখন চোখটা খুলি রে। কি ছেলে মানুষই হচ্ছে সব রিজু। দাঁড়াও কাকু, এখন নয়। হ্যাঁ, এইবারে চোখ খোলো। কি যে তোরা ছেলে মানুষই করিস। এই চোখ খুললাম। ভিতরে চলো বাবা। কি করেছিস রে রিজু? তোরা দুটিতে মিলে আমাকে না জানিয়ে এই কীর্তি করছিলিস কয়েকদিন ধরে। আমার আজ খুব
খুব আনন্দ হচ্ছে। আমাকে ক্ষমা করে দিও বাবা। নিজের কেরিয়ার করতে করতে, পয়সার পিছনে ছুটতে ছুটতে তোমার স্বপ্নকে পাত্তাই দিতাম না। তাই তোমার আর মায়ের অধরা স্বপ্নকে সত্যি করার সামান্য প্রচেষ্টা আমার। আমার এই ছোট্ট লাইব্রেরিতে সব বই পোকাদের ভিড় হবে। আমি এখানে আরো আরো অনেক অনেক বই রাখবো। দেখলে বাবা, এখনকার দিনে কেউ আর বই পড়তে লাইব্রেরি আসে না। এখন মোবাইল, ইন্টারনেটই সব। সত্যি রে, আজকাল কেউ বই পড়ে না। তাহলে তোর কথাই সত্যি হলো রে, আমি ভুল ছিলাম। রিজু, আরে আয় রে। ইনি হচ্ছেন আমার কাকু। তোকে বলেছিলাম না, এই কাকুর জন্যই আমার বই পড়ার অভ্যেস তৈরি হয়েছিল। নমস্কার কাকু, ইনি হচ্ছেন আমার বাবা। নমস্কার। আপনাদের কথা অনেক শুনেছি। আপনাদের এই পদক্ষেপ আমার খুব ভালো লেগেছে। আমার বাবার স্বপ্ন ছিল এই লাইব্রেরির, কিন্তু ছেলে লাইব্রেরি তো তৈরি করে দিল, কিন্তু দেখুন পাঠক নেই, বসার জায়গা সব খালি। খেয়ে বলেছে পাঠক নেই? এই তো আমি। আমার বই পড়তে খুব ভালো লাগে। আমি কিন্তু মাঝে মধ্যেই চলে আসব। সত্যি? তা নয় তো কি, আমার ভাইয়ের মেয়েটাও আমার মতনই বইয়ের পোকা। আরো কয়েকজন আছে, কাল দেখছি ওদেরও নিয়ে আসবো। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো কাকু। কাকু ধন্যবাদ চাই না, বুঝলি? তোর হাতের বানানো বিখ্যাত সেই ব্ল্যাক কফিটা খাওয়া, তাহলেই হবে। নিজের বহু বছরের স্বপ্ন পূরণ হতে দেখলে সত্যি বড় আনন্দ হয়। সব আপনারই জন্য। আমরা আর কি করলাম, আসল কাজ তো করলো রিজু, আর সবার উপরে আপনার স্বপ্ন। সব আপনাদের আশীর্বাদে সম্ভব হয়েছে। সায়নও পাশে ছিল ভাগ্যিস। রিজু, আমি সায়নের কাছে শুনেছি তুমি নতুন চাকরি খুঁজছো। হ্যাঁ কাকু। আমার কিন্তু এক চেনা জানা কোম্পানি আছে আমার বন্ধুর। কয়েকদিন আগে ম্যানেজারের একটা পোস্ট খালি হয়েছে। তুমি চাইলে সেখানে ইন্টারভিউ দিতে পারো, আর তোমার যা যোগ্যতা আশা করি হয়ে যাবে। অবশ্যই কাকু, আপনি আমাকে ওখানে যোগাযোগের নম্বরটা দিতে পারবেন? তাহলে কথা বলে নিতে পারতাম। হ্যাঁ, আমি আমার বন্ধুকে বলে রেখেছি, কিন্তু তোমার মতন যোগ্য ছেলেকে পেতে ও খুব উৎসাহী। থ্যাংক ইউ সো মাচ কাকু। আমি আপনাদের জন্য কফি করে আনছি। চিন্তা করবেন না, আপনার ছেলে সব পারবে। খুব ভালো ছেলে ও। হ্যাঁ, ওই তো আমাদের অধরা স্বপ্ন।